সম্মানিত মসজিদের সভাপতি মুসলিম একরাম, ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার পূর্বে সকলের জ্ঞাতার্থে আবু দাউদের 1113 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার সালাতে তিন শ্রেণীর মানুষ উপস্থিত হয়। আরেকদল ব্যক্তি মসজিদে আসে, চুপচাপ বসে, খুব মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, হক অনুযায়ী এবং খুতবার যে হক রয়েছে সেটা সে আদায় করে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো আজকে যে বিষয়টি আলোকপাত হবে তার প্রথম অংশ হচ্ছে তিনটি মৌলিক। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, অনেক বড়। আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করছি, মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনারা আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। তিনটি মূলনীতি হলো যে কোন ব্যক্তি যদি মনে করে যে মূলনীতি হলো আসলে মূলত স্তম্ভ, খুঁটি, ভিত্তি। কোন ব্যক্তি যদি মনে করে যে আমি ইমানদার, সে যে কোনো ব্যক্তি, এমনকি রমাদানের সিয়ামের মতো মূল্যবান ইবাদত, ফরজ ইবাদত পালন করবে, কিন্তু দিন শেষে ওই ব্যক্তিটা ধূমপানে আসক্ত হয়ে যাবে। ওই ব্যক্তিটা রমাদান মাসে সিয়াম পালন করবে ঠিক, কিন্তু রমজানের পরে রমজান মাসে সিয়ামের সাথে সালাত আদায় করে, কিয়াম করে। তিনটি প্রথম হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানতে হবে। মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়টি হলো দিন সম্পর্কে জানতে হবে, মারিফাতুদ্দিন। তৃতীয়টি হলো নবী সম্পর্কে। কেন? আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 40, 50, 60, 100 বা প্লাস যত বছর আপনি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দয়া তথা আপনি হায়াত পাবেন, আপনি এবং আমি, আপনার এবং আমার এই হায়াতের পুরো অংশটাই একটা অংশ, 60, 50, 100 বছর। এখন এই যে আপনি সালাত আদায় করলেন, আল্লাহ সম্পর্কে আপনি জানলেন না। তো এই যে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচিতি, মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাকে জানতে হবে। এই ৭০ বছর চলে গেল, এই ৭০ বছরের পুরো ৭০ বছরের সিলেবাস হলো তিনটি। আমরা একটু সামনের দিকে যাই, আমরা আরেকটু লক্ষ্য করি কেন এই তিনটি বিষয়ের সাথে আমাদের সম্পর্কিত। আপনি এবং আমি পৃথিবীতে এসেছি আবার চলে যাব। যখন চলে যাব তখন আমরা পৃথিবীতে যাওয়ার প্রথম স্টেশন হলো মৃত্যুবরণ করা। মৃত্যুর পরে প্রথম যখন কাফন দাফন হবে তখন করা হবে। কিন্তু আমরা বেমালুম, আমরা কি বেমালুম? আমরা এগুলোর বিষয়ে ওইভাবে বোঝার চেষ্টা করি না, অনেকেই জানি না, অনেকেই আমরা বুঝি না, বুঝলে তোয়াক্কা করি না। ইসলামের লেবাস আছে, ইসলামের রীতিনীতি অনেকটাই আছে, কিন্তু আসল ক্ষেত্রে, মূল ক্ষেত্রে আপনি আমি হবে না। কোনটা হারাম বর্জন করতে পারে না। মানে কি? সালাত আদায় করে হারাম খায়, সালাত আদায় করে সুদ খায়, সালাত আদায় করে ঘুষ খায়, সালাত আদায় করে মিথ্যা সাক্ষী দেয়, সালাত আদায় করে সমগ্র ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, অথচ অবৈধ সম্পদের লালসা তার হৃদয় থেকে কখনো দূরে সরে যেতে পেরেছেন। এই হাদিসটি পাবেন আবু দাউদের 1535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকা তাআমাল ঈমান। দুই ভাবে হাদিসটি এসেছে। এক জায়গায় এসেছে মা রাদিয়া বিল্লাহ, আর এক জায়গায় এসেছে মান যাকা তাআমাল ঈমান। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিল মুহাম্মাদিন। আমি ইসলাম পেতে রাজি খুশি আছি, কোনো টেনশন নাই।
ওয়াবি মুহাম্মাদির রাসূলা, এবং রাসূল হিসেবে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি আছি, আমার কোনো টেনশন হয় না। আমি জানি আমার জিম্মাদারি মহান রবের দিকে রয়েছে। তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা তিনটি মৌলিক বিষয়টা আমাদের মাঝে কিন্তু ধারণা চলে আসে, আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা একটু বিষয়টা বিশ্লেষণের দিকে যাই সংক্ষেপে। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে যে ব্যক্তি এই তিনটি বিষয়ে জানলো, সে প্রকৃতপক্ষে মারিফাত সম্পর্কে জানলো। ঠিক এই তিনটি বিষয়ে জেনে বুঝে আমল যে ব্যক্তি শুরু করল, সে শরীয়ত সম্পর্কে জানলো। ঠিক যে ব্যক্তি এই তিনটি বিষয়ে জেনে বুঝে হাকিকত সম্পর্কে জানল, আর এই চারটি বিষয় জানার কারণে সে একজন প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করল। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর দাবিদার মুসলিম রয়েছে, যারা আমাদের শরীয়তের জ্ঞান, মারিফতের জ্ঞান, তারপর ইত্যাদি ইত্যাদি বিষয় বলে এটা আলেম আমাদের কাছে নাই। কিন্তু আসলে শুধু আলেম নয়, প্রত্যেকটা সচেতন মুসলিম ব্যক্তির কাছে এই জ্ঞানটা রয়েছে। যারা সচেতন নয় তাদের কাছে এসে যে জিকির করবে, এটাই হচ্ছে মারিফতের হাকিকত। আসলে কি বিষয়টা তাই না? মারিফত হচ্ছে মূল বিষয়টা হলো আল্লাহ সম্পর্কে জানতে হবে, আর নবী দ্বীন সম্পর্কে জানতে হবে, রাসূল সম্পর্কে জানতে হবে। এখন আসুন, আল্লাহ সম্পর্কে আপনি আমি কি জানবো? আল্লাহ সম্পর্কে যখন আমরা জানবো, এই বিষয়গুলো কেন জানবো, কি জন্য আমাদেরকে জানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইলমটা অর্জন করার জন্য প্রথম ওহী নাযিল করেছেন, ইলম আমাদের উপরে ফরজ। এই ইলমটা হলো দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, আর একটা হচ্ছে ফরজে কিফায়া। আপনার টাকা নাই, আপনি এবং পুরুষের জন্য ফরজে আইন, প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজে আইন, প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজে আইন। এই জন্য যে প্রত্যেক নারী পুরুষকেই কবরে এই তিনটি প্রশ্ন প্রথম করা হবে। এখানে বলা হবে না পুরুষের জন্য এই প্রশ্ন, এখানে বলা হবে না যে নারীর জন্য যায়, দ্বিতীয়বার দেওয়া যায় না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই পরীক্ষার কোনো মান উন্নয়ন করা যায় না। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এই পরীক্ষা যখন আপনি দিবেন, যে প্রশ্ন যতটা প্রশ্ন ততটা উত্তর দিতে হবে, এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না। তাহলে বোঝা গেল বিষয়টি অনেক ক্রিটিক্যাল এবং অনেক কঠিন একটি বিষয়, যেখানে আপনার আমার জীবনের সুখময় অবস্থান এবং দুঃখময়, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের ফয়সালার প্রথম ধাপ। তাহলে এই প্রশ্ন নারী পুরুষ সবাইকে করবেন, সবাইকে উত্তর দিন। তার দলিল হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আপনি এটা পেয়ে যাবেন। তো আল্লাহ নবী বলেন তালাবুল ইলম, ইলম তালাশ করা, ইলমের পিছে লেগে থাকা, ইলম অর্জন করতেই হবে। আপনি কথা বলতে পারবেন না আলেম ওলামা শুধু জানবে, হাদিস শরীফ শুধু জানবে, মুহাদ্দিসিন কিরাম শুধু জানবে, আমাদের জন্য মলায়েত হাদিস একটা করে দিবেন। জি না, এটার সাথে আপনার ঈমান, এটার সাথে আপনার আমল, এটার সাথে আপনার সফলতা, এটার সাথে আপনার ব্যর্থতা। জানবেন, বুঝলেন, মানলেন, সফল হবেন ইনশাআল্লাহ। জানবেন না, বুঝলেন না, করলে এটা খেয়ালই করলেন না, তাহলে হলেন তাও হবে, এগুলো তো জানতেই হবে।
এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা আয়াত নম্বর 11 এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিথলিহি শাইউন, আল্লাহ এমন এক সত্তা যার সদৃশ, যার নমুনা, যার আকার আকৃতি কারোর সাথে মিল নেই, তিনি হচ্ছেন সেই আল্লাহ লাইসা কামিথলিহি শাইউন। এরপর ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সাদৃশ্য আর কেউই নাই। সূরা ইখলাস যেটা আমরা পড়ি, তার সমকক্ষ, সমতুল্য কেউ নেই, তার কুফু সমবেত হয় কারো কোনো সুযোগ নাই। মানুষের সাথে অনেক ক্ষেত্রে মিলে যায়, অনেক অনেক ক্ষেত্রে মিল হয়, কিন্তু আল্লাহর সাথে কারো কোনো মিল হবে না। সারা পরিণত করতে পারেন, কিন্তু আপনি কি পাবেন? আল্লাহ মানুষকে দয়া করলে, কারো কোনো অবজেকশন গ্রহণ করলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কিন্তু আপনি কি তার বাহিরে? আল্লাহ আকবার তিনি বলতে পারেন। তাহলে এইভাবে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনলে কিভাবে? আল্লাহকে চেনা আর আল্লাহ যে আছেন তিনি সর্বশক্তিমান, তার নিদর্শন হলো এই যে তিনি তার নিদর্শনের মধ্যে থেকে কি করছেন? রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। তখন কি করে? এসে হয়ে বৈশাখ, তখন কি করে? তখন বৈশাখের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। আল্লাহ এখানে নিষেধ করে দিলেন, চন্দ্রের পূজা তোমরা করতে পারবে না, তোমরা কি করবে? সূর্যের পূজা করতে পারবে না, তোমরা তারকাদের পূজা করতে পারবে না, তোমরা কিসের পূজা করবে? এরপর আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে। কি? সূরাতুল বাকারা 165 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জান্নাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, সকল শক্তির উৎস আমি আল্লাহ। পারনা ছুরি দিয়ে আমরা গরু ব্যবহার করি কুরবানির সময়, বা আমরা যখন গরু ব্যবহার করে খাই তখন আমরা ছুরি দিয়ে ব্যবহার করি। আল্লাহ যখন ওয়ারাদ দিবেন ছুরি তখন আর কাটবে না। আল্লাহ যখন আগুনকে ওয়ারাদ দিবেন আগুন তখন আর জ্বালিয়ে দিবে না, পুড়িয়ে দিবে না, যেমনটি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলতে পারলাম না। সকল জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, আপনার যত ধরনের বিদ্যা বলতে আছে সব কিছু জ্ঞান উৎস কোথায়? আল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুল আরাফের মধ্যে বলছেন, সূরা আরাফ আয়াত নম্বর 54, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু, কেউ কান দিয়ে দেখতে পারে না, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি একটু মাস্টারি করে একটু চোখটা পিছনে দিয়ে দেন, দেখি কি হয় দেখা যায়। আমি একটু দেখি পারবো কি? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন স্তরে স্তরে তার বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন। আর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুক এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? ফালাম, তুমি জেনে রাখো, তুমি জানো, আন্নাহু, নিশ্চয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। লা ইলাহা, ধারণা, এটাই আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণাটা, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে, তাহলে ইবাদত করে লাভ হবে। তাহলে আল্লাহর পরিচয় সম্পর্কে আমি আর বিশদ বিবরণ দিতে যাচ্ছি না, যেহেতু সময় খুব তাড়া করছে। তখন দাঁড়িয়ে প্রসাদ করে, তাহলে কি আপনারা তো দিন ধর্ম কিছুই জানেন না, দিন শিখতে হবে। মারিফাতুদ্দিন, দ্বীনের পরিচয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই সেটা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? সেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইহসান, তো জিবরিল আলাইহিস আল্লাহর নবীকে বলতেছেন যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে একটু ইসলাম সম্পর্কে জানান তো আপনি।
এই কথা বলার পরে আবার জিবরিল আমিন সেই জিনিসটা সত্যায়ন করলেন। আল্লাহ নবী বললেন, কি বললেন? যে জিবরিল আমিন বললেন যে তুমি বলবে আল্লাহর প্রেরিত রাসূল। কত স্পষ্ট কথা! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টি বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। আপনি এই সাক্ষ্য দিবেন। ওয়াইকাম সালাত, সালাত পড়বেন, এই কথা এখানে নেই, এটা মিথ্যা কথা। ওয়াইকাম সালাত, সালাত প্রতিষ্ঠা করবেন, সালাত প্রতিষ্ঠা করবেন। হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি পথ খরচ থাকে বাইতুল্লাহিল হারামে যাওয়া আসা নিরাপদ এই সংযুক্ত এর সাথে রয়েছে হজ্জের জন্য, হজ ফরজ হওয়ার জন্য, এর অন্তর্ভুক্ত যদি হয় তাহলে সে হজ বলতে পালন করবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বাস করি? জি না। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো স্বীকার করা, অকপটে মেনে নেওয়া। ঈমান শব্দের শাব্দিক অর্থ কি? স্বীকার করা, অকপটে মেনে নেওয়া। বিশ্বাস করা মানে আল্লাহ আছে, মেনে নিলাম, আমল করি না, কাজের মধ্যে না। তাহলে হিন্দু আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে ঈমান মানে কি? স্বীকার করা। আমি আপনাদের আগে এলম যদি থাকে তাহলে সে দিন বুঝবে, তাহলে সে ঈমান বুঝবে, তাহলে সে ইসলাম বুঝবে, তাহলে সে আল্লাহর হক বুঝবে, তাহলে সে রাসূলের হক বুঝবে, তাহলে সে প্রতিবেশীর হক বুঝবে, তাহলে সে সন্তানের হক বুঝবে, সন্তান পিতার হক বুঝবে। অল স্কয়ার এভরিথিং, সব বিষয়ে সে কি করবে? জানতে পারবে। অধিকারে সব শান্তিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ও মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনবে। ও মালাইকা, ফেরেশতাদের বহু বচন, সকল ফেরেশতাদের উপর ঈমান আনবে। অকুতুবি, সকল নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান আনবে। ও রাসূলিহি, আল্লাহর প্রেরিত রাসূল যতগুলো এসেছে সব রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনবে। খারাপ আবার কিভাবে তকদিরে থাকে? তো খারাপ আবার তকদির আপনার আমার কাছে খারাপ থাকতে পারে, কিন্তু আপনার আমার জন্মের 50,000 বছর আগে তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। আপনি কতটুকু খাবেন, কি পড়বেন, কতদিন বাঁচবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন রাসূলের মাধ্যমে। তো আপনি আমি কিন্তু এটা জেনে ফেললাম। পরিবর্তনের বিষয়ে আল্লাহ নবী বান্দাকে সুভাবে বলেছেন। আল্লাহ নবী বলেছেন আল কদাউ লা হাদিসটার বাংলা হলো এরকম যে মানুষের দোয়ার কারণে, মানুষের আকৃতি বিকৃতির কারণে আল্লাহর তাকদীরটা পরিবর্তন হয়ে যায়। জাহান্নামের ফয়সালা হয়, ও তাকদীরটা চেঞ্জ করে দেবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল কদাউ লা ইয়ারদুদ দোয়া। দোয়া ছাড়া তাকদীরের পরিবর্তন হয় না। সম্মানিত মুসলিম, তাহলে আমরা জানতে পারলাম যে ঈমানটা কি, ইসলামটা কি জানলাম, ঈমানটা কি সেটাও আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম। এরপর হচ্ছে ইহসান। আখবিরনি আনিল ইহসান, আমরা ফাইলাম তখন দাও যে তুমি যখন ইবাদত করবে তখন মনে করবে যে স্বয়ং সৃষ্টিকর্তা এই বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, এই বিরাট সিংহাসনের মালিক, তাকে আমি আল্লাহ দেখছি আমার সামনে, এটা মনে করে তুমি ব্যবস্থা বিশুদ্ধ হতে হবে। ইখলাস বিশুদ্ধ কিভাবে? সালাত আদায় করে দোকানের হিসাব সালাদি কমপ্লিট, কি নাই? ইখলাস নাই। সালাত আদায় করে আপনার বাড়িতে সালাতের পরে ইমাম সাহেবকে কি প্রশ্ন করবে সেটা সালাতের ভিতরে নেই। এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ মাফ করুন। এরকম অনেক মানুষের মধ্যে কি আছে, আর সেইটা যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়, কবুল হয়ে যায়, তখন ওয়াজিব না হয়ে জান্নাত। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি লাগবে? এখানে আমাদের জন্য লাগবে ইহসান, ইখলাস, বিশুদ্ধ আকীদার মানদণ্ডে আমাদেরকে কি সম্পর্কে জানতে হবে? রাসূল সম্পর্কে। হ্যাঁ, আমরা তো জানি, গায়ক গায়িকা সম্পর্কে জানি, খেলোয়াড়দের সম্পর্কে জানি, এবং খেলোয়াড় কত টাকা ইনকাম করে, কার কি তবিয়ত, কার কি সিম্পল নমুনা, দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল,
এগুলো আমরা মনে রাখি, এগুলো আমরা মুখস্থ রাখি। এদের ভালোবাসায় গুণ নেই, মনে সবসময় তার সময়ের মূল্য দিবে। যে কথাটা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একটু পরে সেখানে যাচ্ছি, তার আগে আমি বলে দিই রাসূল সম্পর্কে জানতে হবে। মারিফাত রাসূল, রাসূল কে হয়? রাসূল কে? রাসূল হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা নবীকে আল্লাহ বলেছেন, হে নবী আপনি সমগ্র মানুষকে বলে দিন আল্লাহর রাসূল ইতিমধ্যে যত রাসূল ছিল, যত নবী ছিল, তাদের উপরে শরীয়ত ছিল ঠিক, কিন্তু ইসলাম বা দ্বীন পরিপূর্ণ হয়নি, অসম্পূর্ণ ছিল। আল্লাহ ছিল, রাসূল ছিল, দাওয়াত তাবলীগ ছিল, কিন্তু ইসলামটা পরিপূর্ণ হয়নি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহর নবী যখন 10ম হিজরিতে বিদায় হজ্জে গেলেন, 10ম হিজরির বিদায় হজ্জের 9 জিলহজ এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিয়ে ইসলামকে তিনি বিদায় নিলেন এবং ওহী কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এই শাশ্বত জীবন বিধান আমাদেরকে আল্লাহ দান করে দিলেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সম্পর্কে জানতে জানতে আপনাকে রাসূলকে লিমিটেড সীমারেখার মধ্যে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার মধ্যে থেকে আপনি ঈমানের বিষয়ের অজ্ঞতার কারণে আয়াত নম্বর 31 এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়, ইন্নাকা এখানে হরফের সম্পর্ক ইন্না তাকিদের জন্য এসেছে, নিশ্চয় নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তিনি বিদায় নিয়েছেন। কিন্তু মুহাদ্দিসিন কিরাম কোরআন হাদিসের বিশুদ্ধ মাসলাক অনুসরণে অনেকেই মাসলাটা এভাবে সাব্যস্ত করেছেন যে আলামে বারজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, এই জন্য তার উপরে দরুদ পাঠানো হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বলিদান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এভাবে আরো অনেক উদাহরণ রয়েছে, সংক্ষিপ্ত সময় আর বেশি বলতে চাই না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অথবা সূরাতুল মুমিন, দুই হাদিস সূরাটির নাম কোরআন হাদিসে উল্লেখ হয়েছে। এর 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাকে বলেছেন তোমরা আমাকে ডাকো, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, আমার বান্দাদের মধ্যে থেকে যারা আমাকে ডাকে না, আল্লাহ ফাহুয়া হাসবু, যেটা আল্লাহর উপর ভরসা করবে, স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উদাহরণ আছে, আমি সংক্ষিপ্ত সময় শুরু যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে বলছেন, তোমরা ভয় এবং ভীতি আশা নিয়ে আমাকে ডাকো, ঈমানটা বিশুদ্ধ করে ফেলো, তাওহীদটা শুদ্ধ করে ফেলো। এভাবে আল্লাহ বলছেন কেন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, কঠিন ভয়ঙ্কর মহা শাস্তি আসার পূর্বেই তোমরা কি হয়ে যাও? ভালো হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সংক্ষিপ্ত আকারে 3টি গুণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার দ্বিতীয় অংশে আমি যে কথাটি বলবো সেটি হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর পেল, রমাদানের মতো বিরাট নিয়ামত পেল, কিন্তু ক্ষমা থেকে বঞ্চিত হলো, সে পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। তাহলে রমাদানের শেষ দশকের অনেক গুরুত্ব। পুরো রমজানটা ওয়াইস ইস্তিগফার, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
অফিরাতিন ওমরে এসেছে ওয়ামাইয়াকুম লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, দুটি সহিহ বুখারীতে এসেছে। যে ব্যক্তি ঈমান সহকারে লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, লাইলাতুল কদর জাগবে আল্লাহর কাছে সম্মান এবং মর্যাদা। আরেকটি হলো তাকদীর। এই কদর সম্বন্ধে দুটি অর্থ, এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো ওই মহামান্য রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে হাইলাইট করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে মানুষকে গুরুত্ব দিয়ে মানুষকে ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আয়াত নাযিল করে দিলেন, মানে গুণ করে হিসাব একটা বের করছে যে 84 বছর আরো কিছু কিছু মাস বাকি। কিন্তু এখানে খয়রুম মিন আলফি শাহরের আরবি বিদ্যাঙ্গন ব্যাখ্যা করেছেন খয়রুম মিন আলফি শাহর, এখানে হাজার বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সীমাহীন কল্যাণের কথা বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সীমাহীন শ্রেষ্ঠ এবং সেরা হলো রমাদানের শেষের 10 দিন। আরো 10 দিন সেরা আছে, কোরআন হাদিস থেকে আমরা যদি জানতে পারি, সেটা হলো আপনার সেই জিলহজ মাসের প্রথম 10 দিন। মুহাদ্দিসিনে কেরাম জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদানের শেষের 10 দিনের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম যেটা উদ্ঘাটন করেছেন কোরআন সুন্নাহর আলোকে বলছে ইয়াউম আরাফা, আরাফার দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত অজস্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম, সেরা, আফজল। আর রমাদানের শেষের 10 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ মাফ করেছেন, তার উম্মত যেন এই সুবিধাটা পায়, এই জন্য ইতিকাফের ব্যবস্থা আছে। ইতিকাফ 10 দিন, তার মানে এই ইতিকাফের কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ দয়ালু আমিন। তো লাইলাতুল কদর এই 10 দিনের মধ্যে রয়েছে। আমরা অবশ্যই লাইলাতুল কদরে জাগতেন লঙ্গি, ইনসাফ শব্দটা লঙ্গি পেছনে বেঁধে ইবাদতের জন্য আবার কঠিন ভাবে অ্যাটেনশন প্রস্তুতি নেবেন। কে? বিশ্ব নবী। কেমন নবী? শ্রেষ্ঠ নবী, সকল নবীর শ্রেষ্ঠ নবী, যার উপরে কোরআন নাযিল হয়েছে। শুধু তাই নয়, যার পূর্বে সমস্ত উম্মাহ তিনি এইভাবে অ্যাটেনশন প্রস্তুতি নেন। আপনার আমার কি হবে? এখান থেকে একটু মনে হয় লাইলাতুল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তোমরা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমি আল্লাহর গোলাম, আমি আপনার বান্দা, আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা শিখালেন আল্লাহ। তাহলে এই দোয়াটা আমি শিখেছি কেন? কিছু বললেন না, ক্ষমা দোয়ার কথা বললেন। তার মানে আদম করতে হবে, আর আরেকটি হাদিস ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, যে আত-তাইবু মিনাল যামবি কামান লাগাম্মা, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে সে নিষ্পাপ হয়ে যায়। যে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, সে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। চাই বলছে আল্লাহ চাই, আল্লাহ আমার মেয়েটা বিবাহ হচ্ছে না, ভালো একটা যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। এক্ষেত্রে ছোট্ট একটা আমল যদি আমরা লক্ষ্য করি, আমাদের বিবেক দিয়ে, জাগ্রত জ্ঞান দিয়ে, তাহলে দেখা যাবে যে আমরা অনেক বড় সফলতা অর্জন করতে পারবো। কিরকম সেটা? যে আমি যদি দৈনিক এই শেষের 10 দিনে 1 টাকা করে দান করি, এখন যে 1 টাকা চলে 5 টাকা চলে না, বুঝতে পারবো না। 1 টাকা আজকে দান করলাম, মানে আজকে রাতটা কদর রাতের অন্তর্ভুক্ত, হাজার মাসের চাইতে উত্তম। তাহলে আমি কি করলাম? 1000 মাস মানে 80 বছর প্লাস, এত বছর যাব আমি কি করলাম? খালি 1 টাকা করে দান করছি, শুধু দান করতে আছি, আমার আমল নামায় চলতে আছে। সুবহানাল্লাহ। তাহলে যদি সেটা হয় 10, সেটা যদি হয় 100 করি, তাহলে একবার 3বার পাঠ করলে পুরো কোরআনটা এই এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াতের সমপরিমাণ নেকি পাওয়া যায়। সেই হাদিস দ্বারা সাবেত। তাহলে আমি যদি লাইলাতুল কদরে আমলটা করি, তাহলে আমি 80 বছর কি করলাম? দৈনিক একবার করে কোরআনুল কারীম তেলাওয়াত করার সমপরিমাণ দেখি কত অগণিত অসংখ্য রহমত বরকত নিয়েছেন। এইগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে
সর্বশেষ পর্যায়ে লাইলাতুল কদর সূরা কদরের আয়াতের শেষে বললেন সেই রাতে তানাজ্জালুল মালাইকা ও রূহ, তারা যখন অনেক ফেরেশতা তোমাদের এখানে কি হয় অবতীর্ণ রূহ আমার স্পেশাল ভাবে বললাম আমিন। সর্বশেষ যাকাতুল ফিতর, যা সিয়ামের অপরাধকে, ছোটখাটো অপরাধকে মার্জনা করে দেওয়ার একটা মাধ্যম, যাকাতুল ফিতর সম্পর্কে আপনারা শুনেছেন গত সপ্তাহে। তারপরে যাকাতুল ফিতর আমরা শরীর করে বের করবো।